হাসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। তা আমরা সকলেই জানি, কিন্তু জানার সত্ত্বেও আমরা নামাজ আদায় করিনি। প্রিয় নবী হাদিসে বলেছেন, বেনামাজিদেরকে 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজিরা দুনিয়াতে এই 5টি শাস্তি পাবে। এই 5টি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে। প্রিয় নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় নবীর হাদিসে জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করে দিল না, তাকে প্রিয় নবীর উম্মত বলে পরিচয় দিবে না। আমরা জানবো এবং অন্যকে জানার সুযোগ করে দিব। এবং আপনি যদি প্রিয় নবীর উম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না। সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে সেটি হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। প্রিয় দর্শক, ধরুন আপনি কোনো কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন, কিন্তু আফসোস বিষয়ে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনার নেক কাজের কোনো ফল আপনি পাবেন না। 3 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে সেটি হলো চেহারা থেকে নেককারদের নূর উঠে যাবে। প্রিয় দর্শক, জন্মগতভাবেই আল্লাহ তাআলা কালো সুন্দর অসুন্দর সকলের চেহারা একটা মায়াবী নূর দিয়েছেন, কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের চেহারা থেকে সেই নূর উঠে যাবে এবং দেখতে দেখতে একটা সময় চেহারা ভয়ঙ্কর অবস্থা হবে। যার চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠিয়ে নেয়, তার প্রতি মানুষের কোনো মায়া মহব্বত থাকে না। 4 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে সেটি হলো তার জীবনের বরকত উঠে যাবে। আয় রোজগারে বরকত থাকবে না, ব্যবসা বাণিজ্যে কোনো সফলতা পাবে না, সংসার জীবনে একটা পর একটা অশান্তি লেগেই থাকবে। যত ইনকাম করুক ততই মনে হয় যেন সফলতা পায় না। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা তার জীবন থেকে নেক বরকত ছিনিয়ে নিয়েছে। 5 নম্বরে যে শাস্তি দেওয়া হবে তা হলো কোনো নেককার বান্দাদের দুয়ার মজলিসে তার কোনো হক থাকবে না। যে ব্যক্তি বেনামাজির তার জন্য যদি কেউ দোয়া করে, সে দুনিয়ার ফল সে পাবে না। এমনকি ওই বেনামাজি নিজের জীবনের দুর্দশা দূর করার জন্য যদি কোনো আমলকে এনে দেয় করে, সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বেনামাজির জন্য নেককার ব্যক্তিদের দোয়া কবুল হয় না। নামাজ হলো সকল জীবনযাত্রার মূল চাবিকাঠি। আপনি নামাজ পড়লে আপনার জীবনের সকল সমস্যার সমাধান পাবেন। আপনি নামাজ পড়লে আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে। এমনকি আল্লাহর রহমতে আপনার জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব না হবে এই নামাজের। আল্লাহ তাআলা মুসলিমদের ওপর নামাজ ফরজ করে দিয়েছেন। কাফির মুশরিক মুসলিমদের ভেতরে পার্থক্য হলো নামাজ। প্রিয় দর্শক, যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মনোযোগী হতে পারেন না, নামাজের মনোযোগ হারিয়ে যায়, দুনিয়ার চিন্তা আসে, তারা অবশ্যই মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন। কারণ প্রাণ সারা দেহের কোনো মূল্য নেই, তেমনি মনোযোগ ছাড়া নামাজের কোনো মূল্য নেই।